খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আমি গ্রামের মধ্যে মুখ দেখাবো কেমনে কত? কে তোমার মুখে আবার কি হইল? আরে দূর সেরি, আমার বিয়াটা ভাঙ্গে গেল। আমার কি একটু লজ্জা শরম বলে কিছু নাই? হ্যাঁ, আমি বাড়িতে আছি, তার একটু গোস্ত টোস্ত দিয়ে না খাইলে তো আপ্যায়নটা হয় না। হ্যাঁ, তো ওই যে বাড়িতে দাওয়াত ছিল পুরা জামাই আইছে বলে দিয়ে দিছি। তুমি এইটা দিয়ে কালকে জামাই খাই। এই রাতের বেলা তুমি কি করতেছো? মাইয়ারা কি ঘুমাইছে? না, কামতেছে। আচ্ছা, না হয় আমি রাগের মাথায় দুটো কথা বলছিলাম, এর লেগে কি বাড়ি ছেড়ে চলে যেতে? না না, ভাবি কাছে ঠিক আছে। দেখেন আমার মাইয়ার জামাইরে কিভাবে আদর আপ্যায়ন করতেইব সেইটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার কিছু করতেইব না। ঠিক আছে, কিন্তু আমার ওই যে খোপের মোড়ক ধরে জবাই না, এই কথা বলে রাখলাম। হ্যাঁ না না কাকা, 3 মাস শীতের মধ্যে আমি যে একদিনও গোসল করি নাই এ কথা ঠিক না। আমি মাঝখানে একদিন গোসল করছিলাম। খাচ্চরের ঘরে খাচ্ছ রে, এই জন্য তো তোর চা দিয়া বটকা বটকা। মেম্বার কাকা তো সেই টাইমে তো রাগে চলে গেল। কাকার একটু ম্যানেজ করো প্লিজ। ম্যানেজ তো করতেই পারি, তো খালি খালি তোমার উপকার করে আমার লাভ কি? ও টাকা নিবা? বুঝো না, কোনো সমস্যা নেই, আমি দিমু। এই গরিব রে বাঁচাও, এই গরিব রে বাঁচাও। কথা দিলা তো? দিলাম ভাই, তুমি এক ফাঁকে আমার দোকান দিচ্ছে টাকা নিয়ে যাও ভাই। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না। আসসালামু আলাইকুম। সবগুলাই এক, সুযোগ পাইলে খেলে ঘাড় মটকার ধান্দায় থাকে। আমিও সুযোগ পাইনি। ওরে ঠান্ডা রে। ভাবিকে খুঁজতেছিলাম, ভাবি যে বাড়িতে নাই, মানে আমার বউ যে বাড়িতে নাই, আমার সাথে ঝগড়া করে চলে গেছে, সেটা তো তুমি জানো। তারপরও তারা খুঁজতে আসছো? না, আমি তো আসলে চাচিরে খুঁজতে আইছিলাম। চাচিরে মানে আমার আম্মারে? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মারা ডেকে দিই। থাক, আজ থাক। বুঝতে পারছি তুমি কোন চাচিরে খুঁজতে আইছো। তো জামাল হয়েছে কি, মানে তোমার সেই চাচি মানে আমার ছোট ভাই, ওটা এখন বাড়িতে নাই, অনেকদিন পর ঢাকা থেকে আসছে। তো তো বাইরে একটু ঘুরতে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গেছে। বিকাল দিকে আইসো, তখন তোমার চাচিরে মানে আমার ছোট ভাইরও পাবা। তো এখন আমার সাথে একটু দেখা করে যাও। বিকালে আসমনি। মা, মা, বাবা।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান। তো এই জায়গায় মন খারাপ করে বসে আছেন, আর আশেপাশে সবাই ফসল লাগাইছে, আপনার জমিতে ফসল লাগান নাই কেন? না মানে আমি এই জমিটা ছাইড়ে দিব, জমি ছাইড়ে দিবেন মানে? বিক্রি করে দিব আর কি। বলেন কি, চাষির তো আবার অসুখ বিসুখ হয় নাই? না, তোমার চাষি কোনো অসুখ করে নাই, মায়া দিটারে বিয়া দিব, আমার হাতে কোনো টাকা নাই, তাই জমিটা বিক্রি করে দিব চিন্তা করছি আর কি। ও হ্যাঁ, বিয়ে শাদীর ক্ষেত্রে তো টাকা পয়সার দরকার, তাই বলে জমিটা একবার বেচেই দিবেন? বাজান বন্ধক রাখলে তো হয়। বন্ধক রাখলে আমি সেটাও কেমনি বাজান? হয়, এটা অবশ্য ঠিকই কইছেন। আপনার তো সংসারে আবার ওই ধরনের কোনো পোলাপান নাই যে জমিটা একসঙ্গে আবার ছোটাই নেব। তো যাই হোক, মায়েরা তো যেহেতু বিয়ে দিতেই হইব, বাড়িতে রাখান তো আর যাইব না। এক কাজ করেন, জমি যেহেতু ছাড়ে দেবেন, মন খারাপ করে বসে থাকে কি লাভ? এই রোদের মধ্যে থাকে কি করবেন? চলেন বাড়ি যাই। না বাজান, তুমি যাও, আমি কিছুক্ষণ জমিটার কাছে থাকি। যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাল ভাই। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আসি রে ভাই, শীত তো এবার একেবারে সীমানা পার করে দিচ্ছে। মনে হচ্ছে কি জানো, কি? আমি একেবারে হিমালয়ের পাহাড়ের চূড়ায় বসে আছি বরফের উপরে। ও কথাটা মনে করতে পিছন দিক দিয়ে ঠান্ডা মনে ঢুকে গেল শালা। আচ্ছা, তুমি কখনো হিমালয় গেছো? কি কয়, যাই না অবশ্য, কিন্তু সিনেমা দেখেছি, একেবারে ঠান্ডায় বরফ হয়ে সব সাদা ফকফকা হয়ে আছে। সিনেমা দেখে বাস্তবের সাথে মিল করলা না? আচ্ছা, আমার ব্যাপারে কিছু শুনিছো? হ্যাঁ, তোমার ব্যাপারে তো কম বেশি শুনলাম। ও, তা আমার বিষয়ে কি করলাম? আরে তোমার জন্য তো আমি মেম্বার বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তা মেম্বার কি করলো? কিছুই বলে নাই। হ্যাঁ, দেখিছো, আমি আগেই সন্দেহ করেছি ওই মেম্বার যে এই কামটা করবি, বুঝছো, আর বাইরেটাও কালা ভিতরটাও কালা। আরে দুলাল ভাই, তুমি তো কথাটাই শেষ করতে যাও না। হ্যাঁ, মেম্বার সাথে আমার দেখা হয় নাই, দেখা হলে না সে কিছু বলবে। দেখা হয় নাই তো অর্ধেক কথাকে জিম্মারে চুপ করে থাকো কিসের জন্য? পুরোটা একেবারে ক্লিয়ার করে ঝাড়ি দিবার পারো না? তুমি এত দ্রুত কথা বলো, কথা তো শেষই করতে দাও না। আমার যে কি হবে এবার বুঝতেছি না। আরে তুমি অত চিন্তা করো না তো, আমি তো আছি, একটা না একটা ব্যবস্থা তোমার করবো। ভাই সাদে এক কাপ না, আমি এখনো চা খাবো না। আচ্ছা, আর একটু তাড়া আছে, পরের বিষয়ে একটা চা খাবো। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। পানি, শীত আর দুলাল, এই তিনটা এক হওয়ার নয়। তারপরে যে কিসের জন্য জাকিয়ে বসে থাকে বুঝি না। আমার কথা বাদ দাও, তুমি কখন আসলা? আমি তো গতকালই এলাম। আমিও শুনছি তুমি আসছো, আমি আবার তোমার দেখবার জন্য গেছিলাম। ও কই, বাড়ি থেকে তো কেউ কিছু বললো না, আমি তাহলে মনে হয় বাড়িতে ছিলাম না। আচ্ছা, তোমার কি অবস্থা বলো তো? অনেকদিন পরে তোমার দেখলাম, তুই কি পড়াশোনা কি কন্টিনিউ করতেছো নাকি? আমার আর পড়াশোনা, আমার তো ওই কলেজ পর্যন্তই, তুমি তো শহরে চলে গেলা, আমার পড়ালেখা ওই নিয়েছে। আমি তো ভাবছিলাম এবার গ্রামে আসার পর তোমার সাথে দেখাই হবে না। কেন? আমি এবার কই যাবো? না, ভাবছি তোর হয়তো বিয়ে হয়েছে, এখন হয়তো সংসার করতেছো। আমার তো বড় বোনেরই বিয়ে হয় নাই, আমার কই থেকে বিয়ে হবো? আর সংসার, আমি যার সাথে সংসার করবার চাই সে তো পাখির মতো ডানা মেলে উঠতেছে। পাখির মতো ডানা মেলে উঠতেছে মানে?
এই কার কথা বলতেছো? সে কি আমাদের এলাকার কেউ? তুমি খালি একবার তার নামটা কও, দেখো আমি কি করি। থাক, বাদ দাও। এখন তোমার কথা কও, তুমি কি গ্রামে আছো নাকি আবার ফুরুত দিবা? না, আপাতত আর কোথাও যাব না। পড়ালেখা মোটামুটি একটা পর্যায়ে শেষ, এখন গ্রামে আছে কিছুদিন, দেখি কি করা যায়। এটা তাহলে আপনার কাম না? ঠিক আছে। ভাই কি অবস্থা? আইছো টাকা রেডি? 3000 ঘরটা জান দে। ঠান্ডা লাগে এমন কিছু আছে না? তাই তো তো ঠিক আছে, তোমার চিন্তা করো না, কাজ কিন্তু ভাই টেনশন করে না, আমি কালকে সকাল 10টায় বাজারে উপস্থিত থাকুন, আপনি তখন আইসেন, কতই বলি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। সালাম। কিরে ওই কই গ্রোস, মানুষজন তোর খুঁজতে আসে, তা তুই নিজে গিয়ে দেখা করতে পারিস না? লোকজন খুঁজতে আসে মানে? ভাই তুই কার কথা বলতেছো? কে আসছে? কার কথা বলতেছি তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস। তা পারস তো, বাড়িতে গিয়ে দেখা করে আসলি, বেচারিরও ভালো লাগলো। আমি বুঝতে পারছি ভাইয়া তুমি কার কথা বলছো, কিন্তু তুমি যা ভাবছো সেটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমিও তেমন কিছু ভাবতেছি না। ব্যাপারটা হলো কি, তোরা তো ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছো, তোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো, আর তাছাড়া মেয়েটা তো দেখতেও খারাপ না। ভাইয়া তুমি কার কথা বলছো? সাদিয়া? আরে বোকা, সাদিয়া ছাড়া আর কার কথা বলুন বল? ও আচ্ছা, আচ্ছা সাদিয়া ছাড়া আর কিছু বলার আছে? না না, কিছু বলার নেই। তুই এক কাজ কর, তুই রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়, আমরা একসাথে খাবো। আমি তোর জন্য না খায় বসে আছি। আচ্ছা ভাই আমি যাবো। আর যা। কি জানি আজকালকার পোলা মানে মনের কথা বোঝাই যায় না। কই গেলেন? এই যে স্যার একটা যাইতাছি, বেশি দেরি করলে কিন্তু আবার স্যার ঠান্ডা হয়ে যাইবো। আজকে খাওয়াচ্ছি তোমারে। আমার সামারে তো আরে কে কইছে তোমার সাথে মিথ্যা কথা বলো তো? তোমার শাশুড়ি যে মাইক লাগে সারা বাড়ি কয়ে বেড়ালো এই চা আমার, সারা দুনিয়ার লোক শুনলো, আর তুমি শুনো নাই? ওরে আব্বা, চায়ের কথা তো শুনেছি, কিন্তু সে চা কনে খাবি, কিডা খাবি, কখন খাবি সে তো শুনিনি। আপনার কানেও ডিস্টার্ব হতে পারে। দেখো জামাই, তুমি হলো এই বাড়ির মেহমান, ঠিক কিনা? জি। তো তোমার যদি চা খাতে শখ করে তাহলে তোমার শাশুড়ি খাও, তোমার বানাই দিব না, এক জায়গা 2 কাপ বানাই দিব না। হ্যাঁ মেহমানই তো, সেই জন্যই তো শাশুড়ি আম্মা আমাকে চা এনে দিয়ে গেছে। আপনার চা খাতে ইচ্ছে করলে আপনি শাশুড়ি আমাকে বলেন, চা দিবেনি। তাছাড়া এই চাটা আমি সুমুখ দিয়ে ভালো আছি। তাতে কি হয়েছে? দেখো জামাই, তোমার একটা কথা কই, এই যে সামান্য চা নিয়ে কারাকারি করতেছো, তাই না? এটা ভালো দেখা যায়, তাতে সম্মান নষ্ট হয়। আরে কারাকারি তো আপনি করতেছেন, আপনি বুঝতেছেন না কারাকারি কিটা করতেছে। আর তাছাড়া আপনি কারাকারি, আপনার সম্মান আছে না? সম্মান তো আপনার চাবিতে মেম্বার মানুষ আপনি। আরে যদু মেম্বারের সম্মান এত ছোট না যে সামান্য বিষয় কইছে বলবো। যত আমি চিন্তা করে দেখলাম আপনি মুরব্বী মানুষ, আর তাছাড়া আমি জমিদার বংশের ছেলে, আমার খালি পেটে চা খাওয়ার অভ্যাস নেই। চা আপনি খান, আপনি কোন দিক যাবো আমি? আমি ঘরে যা। ঠান্ডা হয়ে গেছে, খেলাই দিলেই তো লস। বলো তো করো। ওই জামাই, কি খবর? হ্যাঁ ভালো। কই
কি করবো? ওদের বাড়ি বড় মিয়া বড় মিয়া খেতের কত দেখতেছে। দেখো বলো যে ঘটক চেপে কি হবো আর ঘটক সাহেব, রাত্রেবেলা কি মনে করিয়া? এই আইলাম, বহুদিন দেখা সাক্ষাৎ নাই, আপনার জন্য একটা ভালো খবর নিয়ে আসছি। আমার জন্য ভালো খবর? কি খবর? আরে আপনার জন্য তো অনেকগুলো পাত্রী আছে, বন্ধা, বিধবা, চিরকুমারী, অনেক সুন্দর সুন্দর পাত্রী। ঘটক, আমার এখন ইচ্ছা করতেছে তোমারে দইরা ওই নদীতে নিয়ে পানির মধ্যে চুবাই। কি করছি? এই কি করছো মানে? আমি কি বুড়ো হয়ে গেছি গা, বৃদ্ধ হয়ে গেছি গা? আমি তো জোয়ান তাগড়া পোলা, তুমি আমার লইগা বন্ধা, বিধবা, চিরকুমারী সব বুড়ো বড় পাত্রী খবর লইছো। আরে কুমারী মেল তো আছে, 16 বছর, 18 বছর, 20 বছর, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আছে বুঝলাম, তা আমি কি লেগে বিয়ে করতে যাবো? আরে একে তো বউ চলে গেছে, তারপরে শীতকাল, এখন তো বিয়ার মৌসুম। বিয়ার মৌসুম না? আমার বউ চলে গেছে। ওই ভাই, আমার বউ লোক আমার তালাক হইছে, আমার সংসার কি ভেঙে গেছে? আমার বউ লোকের ঝগড়া হচ্ছে। বউ যখন বুঝতে পারবো যে না আমার কোনো দোষ নাই, তার রাগটা যখন করবো সে তখন চলে আসবো। তুমি চাইতেছো আমার বিয়ে পড়ায় আমার ওটা বদনাম করো না, যে আমার সংসার ঠিক আছে। যাও তো যাও, যাও তো, কিন্তু তোমার ঠিকই পালিত চলো, যাও দে। ঠিক আছে, ফাজিলে করে ফাজি, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। তুমি চাইতেছো আমার সংসারটা ভাইগে যাক, আর একটা বিয়ে করো, তুমি কমিশন বাচ্চা। ওরা একটা কাম দিলাম, ওরে বুঝায় সুঝায় গোসল করে না, তুই সেটা করতে পারবি, তোর বুদ্ধি তো আর আমি নিতে পারতেছি। তুমি আবার কিছু মনে করবো না তো? না না না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো, বলতেই পারেন। আসলে হয়েছে কি, তুমি ওই আগুন ধরানোর ভাব দেখা মনে হইতেছে দুলালের বাতাস তুমি শৈল বল করছে। তুই কোন ধরনের এসেছিস? কিপটার হলে কিপটার, তুই আমার কোনো কথা কই দেখাই দিলাম। ভাই ভাই আমার ভাই আমার তেল শেষ। তাছাড়া তোমার লাভ কি? এটা কি নতুন কিছু নাকি? তেল তো মাঝে সাথেই থাকে না। এই বেটা, তেল ছাড়া চালাস কেমনে গাড়ি? ওই যে পানি পুনি ভরি মাঝে সাথে। আচ্ছা, পানি দিয়ে বলে গাড়ি চলে। কি কোন কাকা, আপনি আমগো বাড়িতে যাইতেছেন? আশ্চর্য বিষয়, আমার আব্বার লগে যে সম্পর্ক এই হিসাবে তো আমগো বাড়িতে আপনার যাওয়ার কথা না। দেখছিস ঘটক পাখি কোনো সময় আটকেছে? ওরে ওই পারে একটা পাগলা কুত্তা আছে না, ওই পাগলা কুত্তা দিছে দৌড়ানি। গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে